স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিভক্তি বাড়ছে জামায়াত এনসিপির, যে কারণে বিএনপির মতো শক্ত প্রতিপক্ষ থাকার পরেও এককভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে 11 দলীয় ঐক্যের প্রধান দুই দল। এনসিপি বলছে স্থানীয় নির্বাচনে ভোটের সমীকরণ পক্ষে নিতে জোট হতে পারে কোনো দলের সঙ্গে, আর অন্যদিকে সিটি নির্বাচন এককভাবে করতে অনড় জামায়াত। তবে উপজেলা ইউনিয়নের সিদ্ধান্ত নিতে চান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে। বিস্তারিত তাওহিদুল ইসলামের রিপোর্টে। তৃণমূলে গণতন্ত্র চর্চার ভিত্তি হলো স্থানীয় সরকার নির্বাচন, যে কারণে যত দ্রুত সম্ভব ধাপে ধাপে স্থানীয় নির্বাচন শেষ করতে পদক্ষেপ নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। সবশেষ জাতীয় নির্বাচনে ঐক্য থাকলেও স্থানীয় সরকারের ভোট ঘিরে প্রকট হচ্ছে জামায়াত এনসিপির মতবিরোধ, যে কারণে এককভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে 11 দল ঐক্যের অন্যতম প্রধান দুই দল জামায়াত ও এনসিপি। সিটি নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতা করলে মুখোমুখি অবস্থানে থাকবে মাঠের নেতাকর্মীরা, যার প্রভাব পড়তে পারে 11 দলীয় ঐক্যে। এমনটাই মনে করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। অন্যান্য রাজনৈতিক দলগুলো হতে পারে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এই জায়গায় একটা জোটগতভাবে এনসিপি করে যদি 3-4টা সিটি কর্পোরেশন জিতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়, সেটাও হতে পারে। এদিকে জামায়াত ইসলামীর দলীয় সিদ্ধান্ত, তারা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশেষ করে সিটি কর্পোরেশনে দলটি কাউকে ছাড় দিবে না। তবে এনসিপি মনে করছে এককভাবে ভোট করলে কোনো দলেরই মঙ্গল হবে না। শেষ সময়ে গিয়ে যেটা জোটগতভাবে অন্তত সিটি কর্পোরেশনটা হলে ভালো হয়। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে সিটি কর্পোরেশন মেয়র ইলেকশনটা করব, সেই প্রস্তুতি নিয়ে আগাইতে বলা হয়েছে। তবে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট সামনে রেখে যদি সেখানেও যদি কোনো সমঝোতার প্রয়োজন দেখা দেয়, সেটা সে সময়ের বিষয়। তবে আপাতত এই সম্ভাবনা নেই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত 11 দল সমঝোতায় যাবে কি যাবে না তা আরও স্পষ্ট হওয়া যাবে তফসিল ঘোষণার পর বলে মনে করছেন জামায়াত এনসিপি নেতারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।